গুনাহগারেরও দুনিয়া শেষ হয়ে যাবে, নেককারদেরও দুনিয়া শেষ হয়ে যাবে। নামাজিরাও মরবে, বেনামাজিরাও মরবে। সবারই মালিকের দরবারে দাঁড়াইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বর্ণনা পেশ করেছেন। অকাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু। রে তামাম দুনিয়ার মানুষেরা, তোমার আমলনামা মালিকের কাছে হস্তান্তর করার পূর্বে তুমি তোমার আমলনামাখানা একটু হিসাব করে দেখো, তোমার আমলনামার খবর কি। ক্বাবলা আন তুহাসাবু, তুমি একটু হিসাব মিলায় দেখো তোমার আমলের খবর কি, তোমার নামাজের খবর কি, তোমার পর্দার খবর কি, তোমার তাকওয়ার খবর কি, তোমার জিন্দেগির খবর কি। তুমি একটু নিজে নিজে হিসাব মিলাও। তুমি কি কবরে পাশ করতে পারবা? তুমি কি পুলসিরাত পার হইতে পারবা? একটু নিরিবিলি নির্জনে জিকিরের বৈঠকে পারলে বসো, নামাজ পড়ে যায় নামাজের পরে বসো, সকালে সন্ধ্যায় মুরাকাবা করো। শুধু দুনিয়া 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 করিয়া জিন্দেগানিটা বরবাদ করিয়া দিও না। ওয়াজিনুহা ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামাটা তুমি ওজন করে দেখো, তোমার গুনার পাল্লা ভারী নাকি তোমার নেক আমলের পাল্লা ভারী। তোমার জিন্দিগির গুনার জিন্দিগি লম্বা বেশি না নেক আমলের জিন্দেগানি লম্বা বেশি? ও আমার মা বোনেরা, মাগো নিরিবিলি নির্জনে বই একটু হিসাব করো। আর কতকাল বেপরদা বেহায়ার সঙ্গে চলবা, আর কত বেপরোয়া হইয়া চলবারে মাগো মা। তোমার তো ঠিকানা আখিরাত। এই যে জিন্দেগি, এই ছোট্ট একটা জিন্দেগানি অস্থায়ীভাবে আল্লাহ পাক দান করেছেন। এই জিন্দেগি কোনো জিন্দেগি না। আখিরাতের জিন্দেগানির সামনে দুনিয়ার জিন্দেগানি কোনো জিন্দেগি না। জান্নাতের হায়াতের সামনে দুনিয়ার এই হায়াত কোনো হায়াত বলা যায় না। জান্নাতের খাবার খাদ্যের সামনে দুনিয়ার এই খাবার যত বড় মজাদার খাবার বলেন, যত সুস্বাদু ফল বলেন আর ফ্রুট বলেন, গোস্ত বলেন আর বিরিয়ানি বলেন আর কুরমা বলেন, এ খাবার জান্নাতের খাবারের সামনে কোনো খাবার না রে মাগো। জান্নাতীদের হাতের মধ্যে একটা আঙ্গুর ফল দেওয়া হবে, খুব ভালো করে বুঝবেন। ওই আঙ্গুর ফলটা মালিক বলবে খাও। এ রহিমা, হালিমা, ও জুবাইদা, ও গানের পাগলেরা, বেপরদার পাগলেরা, জান্নাতি মানুষরা ওই আঙ্গুর ফলটা খাইতে থাকবে, চুষতে থাকবে, চুষতে থাকবে। 1 মাস পার হইয়া যাবে, মাওলার জান্নাতের ফল শেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভালো করিয়া বোঝো, দুনিয়া চাও না আখিরাত চাও, দুনিয়ার শান্তি চাও না আখিরাতের শান্তি চাও। দুনিয়ার শান্তি অস্থায়ী, আখিরাতের শান্তি স্থায়ী। দুনিয়ার জিন্দেগি অস্থায়ী, আখিরাতের জিন্দেগি স্থায়ী। দুনিয়ার ঘর বাড়ি অস্থায়ী, জান্নাতের ঘর স্থায়ী।
দুনিয়ার কাপড় অস্থায়ী, জান্নাতের কাপড় স্থায়ী। এক একজন জান্নাতি রমণীকে দৈনিক 24 ঘন্টা আমার মাগো মা 70 বার আল্লাহ পাক পরিবর্তন করে দেবে। জান্নাতের পোশাক, এত সুন্দর পোশাক, আরে এত সুন্দর রং, এত সুন্দর কালারের কাপড় হবে রে, ব্যবহার করবা, ময়লা হবে না, তোমার ভেতরের হাড্ডি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আমল করা দরকার, আমলে জিন্দিগি গঠন করা দরকার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আমলের কথা বলছেন, আল্লাহর হাবিব থেকেই বলছেন, লাইসা আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহশাতুম ফি কুবুরিহিম ওয়ালা মানশারিহিম। তুমি যদি জাকিরিন হইতে পারো, ইমানদার হইতে পারো, তুমি যদি ফরহেজগার হইতে পারো, তুমি যদি নামাজি হইতে পারো, তুমি যদি তোমাকে দিনদার বানাইতে পারো, তুমি যদি তোমাকে ইমানদার বানাইতে পারো, তুমি যদি তোমাকে জাকিরিন বানাইতে পারো, তুমি যদি তোমাকে আল্লাহ পাকের প্রিয়জন বানাইতে পারো, এ আল্লাহর বান্দিরা, বাহির দিয়ার মহিলারা, ও সাতবাড়িয়ার গ্রামের মা বোনেরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইটা ঘাটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো পেরেশানি রাখবে না। সুবহানাল্লাহ। দুইটা ঘাটির জিম্মাদারি আল্লাহ পাক নিজে নিয়ে নেবেন। এক নম্বর জিম্মাদার ফি কুবুরিহিম, অন্ধকার কবরের জিম্মাদার আল্লাহ পাক নিজেই নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। ও আল্লাহ পাকের বান্দিরা, ও রহিমা, হালিমা, ও জুবাইদা, ও আয়েশা, খাদিজা, অন্ধকার কবরের মধ্যে আল্লাহ পাকের নবীজি বলেন, যেই লোকটা সব থেকে কম দিন থাকবে তাকেই 40,000 বছর থাকা লাগবে। আজকের দুনিয়ার ঘর কত ফার্নিচার দিয়ে ভরা, ফ্যান দিয়ে সাজানো, জ্বালানা দিয়ে বাতাস আসে, দরজা খোলা রাখলে আলো বাতাস আসে, ফ্যান চালাইলে ঠান্ডা লাগে, এসি চালাইলে ঠান্ডা লাগে, হাত পাখা দিয়ে বাতাস দিলে ঠান্ডা লাগে, দশকের পরে ঘুমাই আর শুইলে আরাম লাগে। এ আল্লাহর বান্দের, আখিরাতের যাত্রীরা, এ কবরের যাত্রীরা, আমার মাওলার বান্দা বান্দিরা, তুমি কি একদিনও নিজেকে ভাবাইছো অন্ধকার যেই কবরের মধ্যে আমাকে রাখা হবে? আল্লাহ আকবার। কবরের মধ্যে বিছানা থাকবে না, সঙ্গী থাকবে না, বাটি থাকবে না, বালিশ থাকবে না, কিছুই থাকবে না, জ্বালানা থাকবে না, দরজা থাকবে না, কিছুই থাকবে না। ওই অন্ধকার কুঠিরের মধ্যে, ওই ছোট্ট কুঠারানার মধ্যে আমাকে কমাস কম 40 বছর থাকা লাগবে। একা একা কেমনে থাকবো? বিছানা বালিশ ছাড়া কেমনে থাকবো? আলো বালিশ ছাড়া কেমনে থাকবো? জানলা দরজা ছাড়া কেমনে থাকবো? একদিনে তো ভাবলাম না শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়া দুনিয়া করিয়া জিন্দেগানিটা বরবাদ করিয়া ফেলাইলাম। গুনাহ করতে করতে, নাফরমানি করতে করতে মাওলার রহমত থেকে বিচ্ছিন্ন হইয়া গেলাম। ও আমার মা বোনেরা, 1-1.5 বছর 2 বছর আগে ইন্টারনেটে একটা ঝড় উঠছিল উত্তরবঙ্গে। কুড়িগ্রাম নামে এক গ্রামে বশিরউদ্দিন মুন্সি, যাকে বলা হইতো ঘুঘু মুন্সি, তিস্তা নদীর ভাঙ্গনে আল্লাহর বান্দার কবরটা ভাঙ্গিয়া যায়। লোকজনেরা দেখে যে পানির মধ্যে একটা লাশ ভাসতেছে। লোকজনেরা উঠাইয়া চেহারা বাইর করিয়া চিনতে পারে না। এলাকার প্রবীণ আল্লাহু আকবার বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে ডাকা হইল। তাদেরকে আনিয়া দেখাবার পরে তারা চিহ্নিত করল, এই লাশটা আমাদের সেই ঘুঘু মুন্সির লাশ। এ আল্লাহর বান্দিরা, আমার মা বোনেরা, 32 বছর পরে ঘুঘু মুন্সির লাশ তিস্তা নদীর ভাঙ্গনে এই অক্ষত অবস্থায় পাওয়া গেল। কাফনের কাপড়টাও পর্যন্ত
আল্লাহ আকবার পচেও নাই, নষ্টও হয় নাই। ঘুঘু মুন্সি এর আমল কি ছিল? তেমন কোনো বিরাট বড় বাড়ির মালিক ছিল না, ধনাঢ্য ব্যক্তি ছিল না, সম্পদওয়ালা ছিল না, বড় বাড়িওয়ালা ছিল না, ভালো লেখাপড়াওয়ালা ছিল না, ভালো পোশাক আল্লাহু আকবার ওয়ালাও ছিল না। এই ঘুঘু মুন্সি রাস্তা দিয়ে হাঁটত আর জবানের মধ্যে সব সময় কোনো আজে বাজে কথা নাই, দুনিয়া কোনো কথা নাই, ফায়সা কোনো কথা নাই, অপ্রয়োজনীয় কথা নাই। তার জবানের মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এলাকার পোলাপানেরা, ছেলেরা, মেয়েরা তার এই জিকিরের ধ্বনিতে বশিরউদ্দিন না বলিয়া কাকে বলতো? ঘুঘু মুন্সি। ঘুঘুর মতন শুধু বক 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 করতে থাকে। রে আল্লাহর বান্দিরা, বাসায় বইয়া বইয়া আজে বাজে কথাবার্তা না বলিয়া মাঝে মধ্যে আমার মাওলার জিকির করবা। সময় পাইলে ওযু কালাম করিয়া পাক পবিত্র হইয়া মাওলার কালাম তেলাওয়াত করবা। হযরত মাওলানা আরশাদ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহু আকবার বলতেন, ওরে দুনিয়ার মানুষেরা রে, যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, যদি তুমি আল্লাহর সঙ্গে কথা বলতে চাও, ওযু করিয়া মাওলার কালাম তেলাওয়াত করো। কোরআন শরীফের মধ্যে যত কথা, বাইরে দিয়ার মহিলারা, সাতবাড়িয়ার মহিলারা, ফকিরার থানার মহিলারা, ও পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, মাগো মা, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা সব কথা গুণ আমার মাওলা পাকের কথা। তুমি মাওলার কালাম তেলাওয়াত করলা, মাওলার সঙ্গে কথা বললা, সূরা ফাতিহা পড়লা, মাওলার সঙ্গে কথা বললা, সূরা ইখলাস পড়লা, মাওলার সঙ্গে কথা বললা, সূরা আল্লাহু আকবার ইয়াসিন পড়লা, মালিকের সঙ্গে কথা বললা, সূরা ওয়াকিয়া পড়লা কিনা মালিকের সঙ্গে কথা বললা, সকালবেলায় সূরা ইয়াসিন পড়লা, সকালবেলায় তুমি কিনা মালিকের সঙ্গে কথা বললা, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়লা, তুমি মালিকের সঙ্গে কথা বললা, ইশার নামাজ পড়িয়া সূরা মুলক তেলাওয়াত করলা, তুমি মালিকের সঙ্গে কথা বললা, তুমি মালিকের সঙ্গে কথা বলবা। আরে আল্লাহু আকবার 10 বার 20 বার 40 বার সূরা ইখলাস পাঠ করবা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। তুমি কেমন জানি তোমার বানানেওয়ালার সঙ্গে কথা বললা, তুমি জান্নাতের মহাজনের সঙ্গে কথা বললা, তুমি জমিনের মালিকের সঙ্গে কথা বললা, তুমি আসমানের মহাজনের সঙ্গে কথা বললা, তুমি শ্রেষ্ঠ রমণী, তুমি জান্নাতি রমণী, তুমি খাদিজাতুল কুবরার উত্তরসূরি রমণী, তুমি ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি রমণী। রান্না বান্না করো, মাঝে মধ্যে কে আল্লাহর একটু ডাক দিতে পারো না? এই দিলের মধ্যে, অন্তরটার মধ্যে কি একটু মালিকরে বসানো যায় না রে মাগো? আর কত দুনিয়া 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 করিয়া জিন্দেগানিটা বরবাদ করবা, নিজের আল্লাহু আকবার ভাগ্য নষ্ট করবা, নিজের কপাল রে আর কত পোড়াইবা। মালিকের তালাশ করো, মালিকের খোঁজ করো, আমল নিয়ে চিন্তা করো, জিন্দেগানি নিয়ে ভাবল। কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরণের পরে কি হবে? মরণের পরে আমার কি হবে? মরণের আগে জিন্দিগি নিয়ে তুমি একটু ভাবো। আল্লাহর নবীর ঘরের আম্মা জানেরা আখিরাত নিয়ে ভাবিয়া গেছে, সাহাবা আজমাইনদের স্ত্রীরা আখিরাত নিয়ে ভাবিয়া গেছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাত নিয়ে ভাবিয়া গেছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাত নিয়ে ভাবিয়া গেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখিরাতের চিন্তায় ছাড়া কোনো চিন্তাই তার জেহেনের মধ্যে ছিল না। দুনিয়ার কোনো ফিকির
ফিকির, দুনিয়ার কোনো চিন্তা, দুনিয়ার কোনো কথা তাদের জমানের মধ্যে ছিল না। ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, সিনা মেরে তেরে নূর সে ভরা দে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আরে ঘুমাইতে গেছে, ঘুমানোর পূর্বে 2 রাকাত শুকরানা নামাজ পড়বে। আরে স্বামী যাবে আল্লাহু আকবার, বিছানার ডান পাশে নামাজে দাঁড়াইয়া গেছে, স্ত্রী বিছানার বাম পাশে নামাজে দাঁড়াইয়া গেছে। মাত্র 2 রাকাত নামাজ, স্বামী স্ত্রীর সঙ্গে কথা। আমরা মাত্র 2 রাকাত নামাজ, ছোট্ট করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাইতে যাব, বিছনায় চলে যাব, আরামে চলে যাব, নিদ্রায় চলে যাব। কথা ফাইনাল পাকাপাকি। মাত্র 2 রাকাত, স্বামী 2 রাকাত নামাজ পড়বে, স্ত্রীও 2 রাকাত নামাজ পড়বে। ও আমার মা বোনেরা, তাদের জিন্দেগি ছিল হিসাবে জিন্দেগানি, তাদের জিন্দেগি ছিল ফরহেজগারের জিন্দেগি। তাদের জিন্দেগি দিয়া ইমানের ঘেরান আসতো, তাদের জিন্দেগি দিয়া মাওলার ঘেরান আসতো, তাদের জিন্দেগি দিয়া কোরআনের ঘেরান আসতো, তাদের জিন্দেগি দিয়া তাকওয়ার ঘেরান আসতো। তাদের হাঁটা চলা উঠা বসা খাওয়া পড়া টোটাল জিন্দেগি ছিল দিনদারি জিন্দেগি, ইমানওয়ালা জিন্দেগি, জিকিরওয়ালা জিন্দেগি, কোরআন তেলাওয়াতওয়ালা জিন্দেগি, শুকরওয়ালা জিন্দেগি। কথায় কথা আলহামদুলিল্লাহ, অন্তরের ভিতরে বড় পেরেশানি। সবার অন্তর আমার মাওলার খোঁজে পাগল পারা। স্বামী নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, স্ত্রীও নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার। নামাজের সঙ্গে তাদের এত সম্পর্ক ছিল, কোরআনের সঙ্গে এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল, এত সম্পর্ক ছিল। কোন পরিবারের মহিলারা দৈনিক 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, সপ্তাহে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন, 3 দিনে 1 খতম কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াত নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা। স্বামী আগে খতম দেয় না, আমি আগে খতম দিতে পারি। সন্তানের সঙ্গে মার প্রতিযোগিতা, কাপড়ের প্রতিযোগিতা না, সাজুগুজুর প্রতিযোগিতা না, খানা দানার প্রতিযোগিতা না, দুনিয়ার কোনো আসবাবের প্রতিযোগিতা না, আমলের প্রতিযোগিতা। মায়ের থেকে আমি 1 রাকাত নামাজ বেশি পড়লেও পড়ব, মায়ের থেকে আমি 1 আয়াত কোরআন তেলাওয়াত বেশি করলেও করব। আহারে মা চাইতো যে আমি আমার মেয়ের থেকে বেশি তেলাওয়াত করব, আবার মেয়ে চিন্তা করতো আমার মার থেকে আমি বেশি তেলাওয়াত করব। সবার ভিতরে প্রতিযোগিতা, পাল্লা পাল্লি। স্বামী নামাজে দাঁড়ায় গেছে, নামাজের নিয়াত করেছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ আল্লাহর বান্দিরা রে মহিলারা, ও মহিলারা, ও মহিলারা, ও মহিলারা রে, তোমার বাড়ি টেলিভিশন নিয়ে প্রতিযোগিতা হয়, তোমার বাড়ি নাটক দেখা দেখি নিয়ে প্রতিযোগিতা হয়, তোমার বাড়ি ইন্টারনেট দেখা নিয়ে প্রতিযোগিতা হয়, তোমার বাড়ি আমার বাড়ি ফেসবুক দেখা দেখি নিয়ে প্রতিযোগিতা হয়। আর মদিনার সাহাবীদের বাড়ি নামাজের প্রতিযোগিতা হয়, কোরআনের প্রতিযোগিতা হয়। নামাজে দাঁড়ায় গেছে, নামাজে দাঁড়ায় গেছে কোরআন তেলাওয়াত। আরে তেলাওয়াত চলতেছে 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 চলতে 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 আর নামাজ শেষ হয় না। লম্বা কিয়াম, লম্বা রুকু, লম্বা সিজদা। রুকুর মধ্যে গেলে আর সোজা হয় না, সিজদার মধ্যে গেলে আর মাথা উঠায় না।
আরে কেমন জানি সিজদার মধ্য থেকে মাওলার ঘ্রাণ তাদের নাকে আসতে থাকে। এ আল্লাহর বান্দিরা ও মহিলারা এইভাবে নামাজ আল্লাহু আকবার শেষ করতে করতে মসজিদে নববীর মিনারাত থেকে হারি জিন্দা মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজরের আযানের ধ্বনি চলে আসতেছে। বেলাল আযান দিয়া দেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। নামাজ শেষ করিয়া স্ত্রী দৌড়াইয়া যাইয়া স্বামীর জড়ায় ধরিয়া হাউ মাউ করে কান্দেন আর বলেন, স্বামী গো আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। নামাজে দাঁড়াইছিলাম আর হুঁশ ছিল না, আর শোয়ার কথা মনে ছিল না, বিছনার কথা মনে ছিল না, ঘুমানোর কথা মনে ছিল না। আমরা যে ঘুমাইতে যাব এই স্মরণই জেহেনের মধ্যে আয় নাই। এই আল্লাহর বান্দিরা তাদের জিন্দেগি ছিল এমন জিন্দেগি, তাদের খবর আল্লাহু আকবার আমলটা ছিল এই রকমই আমল। ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, ফিকরে দুনিয়া দিল সে মুঝকো হটা দে, সিনা মেরে তেরে নূর সে ভরা দে, চৌষদে মান কানাল্লাহে আজলা, চৌষদে মান কানাল্লাহে আজলা, হাতরা বাশদ কে কানাল্লাহে লা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মাগো 2003 সালে পূর্বাঞ্চল পত্রিকার একটা বিবৃতি আমার আইজও মনে আছে। 2003 সালে রূপসাহেব ব্যাংকের মোড়ে বসে আমি পড়ছিলাম। ফেব্রুয়ারি মাসের 12 তারিখে ওই পিরোজপুরে বাইনখালী এলাকায় বাড়ি। মেয়ে লোকটার নাম লাইলি বেগম। এই মেয়ে লোকটার স্বামী ছিল ইফাজউদ্দিন মুন্সি, আর্মি রিটায়ার্ড ম্যান। এই লাইলি বেগম ইনি ছিলেন আমার শায়েখ ও মোরশেদ কুতুবুল আলম মুজাদ্দেদে জামান ফজলুল করিম রহমাতুল্লাহ আলার মুরিদা। সুবহানাল্লাহ। এই লাইলি বেগমের ঘর ভরা ছিল বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রকাশনী কিতাব, ময়জে কারিমিয়া, এরকম আল্লাহু আকবার আল্লাহওয়ালাদের কিতাব দিয়া ভরা। আজ মুসলমানদের ঘর, তোমার ঘর, আমার ঘর, আমাদের সবার ঘর তো টেলিভিশন দিয়া সাজানো, ভিসিআর দিয়ে সাজানো, ছবি দিয়া সাজানো, কাপড় দিয়া সাজানো, কসমেটিক্স দিয়া সাজানো, সোনো পাউডার দিয়া সাজানো। আহারে দিনদার রমণীদের ঘর আল্লাহওয়ালাদের কিতাব ভরা থাকে, কোরআন দিয়ে সাজানো, যায় নামাজ দিয়ে সাজানো, মক্কা মদিনা দিয়ে সাজানো, দিনদারি দিয়া সাজানো। ওই কিতাব আদি তিনি নিজে পড়তেন। আশেপাশে মা বোনদেরকে ডাকিয়া ডাকিয়া নিজের বাসায় ঘরে চা খাওয়াইয়া, পান খাওয়াইয়া, নাস্তা খাওয়াইয়া খাওয়াইয়া ওই ফজলুল করিম রহমাতুল্লাহ লেখা কিতাব পড়াইয়া পড়াইয়া শুনাইতো। আর সমস্ত মহিলাদের গাল বাইয়া বাইয়া চোখের পানি ঝরতো। আল্লাহু আকবার। হাজার হাজার পর্দাওয়ালা তৈয়ার হয়, নামাজওয়ালা তৈয়ার হয়, বরকাওয়ালা মহিলা তৈয়ার হয়, আমলওয়ালা মহিলা তৈয়ার হয়, জিকিরওয়ালা মহিলা তৈয়ার হয়। নিজেও বাসায় বইয়া বইয়া মাওলার জিকির করে, নিজে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, স্বামীর খেদমত করে। জিন্দেগিটা ইমান দিয়া সাজাইছে, দিনদারি দিয়া সাজাইছে, কোরআন দিয়া সাজাইছে, জিকির দিয়া সাজাইছে। কখনো বেপরদায় চলে না, ভয়সা কোনো কথাবার্তা নাই। জিন্দেগিটা খুব হিসাবি জিন্দেগি। আল কাইয়িসু মান দানা নাফসাহু
জেহেনের মধ্যে চিন্তা আখিরাত, কবে জানি মরণ হইয়া যায়, কোন দিন জানি আমি কবরের যাত্রী হইয়া যাই, কোন দিন জানি আমি কবরের যাত্রী হইয়া যাই, কোন দিন জানি আমি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাই। জবানের মধ্যে শুধু 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 আমার মাওলার নাম, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। এই লাইলি বেগমের ইন্তেকাল হইলে পরে 4 বছর 3 মাস পরে লাইলি বেগম স্বপ্নে তার বড় ছেলেটারে স্বপ্নে দেখায়, বাজান রে আমি তোর মা, তুই আমার বড় সন্তান আব্দুর রহমান, আমার কবরে কাদা পানি দেখা দেছে, আমার থাকতে ঘুমাইতে কষ্ট হয়, এখান থেকে আমাকে একটু ট্রান্সফার করা যায় কিনা, সরাইয়া দেওয়া যায় কিনা, শুকনো একটা উঁচু দেখে কবরস্থানে দাফন করা যায় কিনা দেখো রে বাবা। সন্তান স্বপ্ন দেখিয়া ঘুম ভাঙ্গিয়া গেছে তার আরেক ভাই আব্দুর রহিম, তার কাছে যে গলা জড়ায় ধরিয়া হাউমাউ করে কান্দে, হাউমাউ করে কান্দে। ছোট ভাই ডাক দিয়া বলে, না ভাই, হঠাৎ করে গভীর রাত্রে তুমি আমার গলা জড়ায় ধরে কাঁদো, ইতিপূর্বে কোনো রাত্রে কোনো দিন তো এইভাবে কাঁদো নাই, কান্নাকাটি করো নাই। কান্না করে জ্বলল। মা স্বপ্নের ভিতরে আমাকে স্বপ্নে দেখাইছে মায়ের কবরে নাকি থাকতে কষ্ট হয়, কাদা পানি দেখা দেছে। এ ভাইডি, মা আমাদের কতই না যত্ন করত, মা আমাদের কতই না আদর করত, মা আমাদের কতই না ভালোবাসত, মা না খাইয়া আমাকে খাওয়াইতো, আমরা না খাওয়া পর্যন্ত মা কোনো খাবার খাইতো না, আমরা না ঘুমানো পর্যন্ত মা ঘুমাইতো না, আমরা গোসল না করা পর্যন্ত মা গোসল করত না, আমরা আল্লাহু আকবার বিশ্রাম না করা পর্যন্ত মা শান্তি পাইতো না, আমরা বাসায় না আসলে মা দরজা লাগাইতো না। আরে কত আদর করত রে ভাইডি। ওই মায়ের কবরে কষ্ট হয়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। কবরটা সরাই আর এখানে দাফনের জন্য বলছে, চলিয়া গেছে বড় মুফতি সাহেবের কাছে। মুফতি সাহেবরা ফতোয়া না দিলে, অনুমতি না দিলে, পারমিশন না দিলে, মাসালা না দিলে, শরিয়ার সম্মতি না দিলে মায়ের কবর তো আমরা খামাকা খামখালি মতন সরাইতে পারি না। দুই ভাই কানতে 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 হুজুরের বাসায় চলিয়া গেছে। যায় বলে, হুজুর মা এই স্বপ্ন দেখাইছে, মার কবরটা সরানো লাগবে, শরিয়াতে সম্মতি আছে কিনা, বৈধ আছে কিনা, জায়েজ আছে কিনা, আপনাদের ফতুয়ায় মাসালায় কি বলে। হুজুর পারমিশন দেন, কি করতে পারি এখনো অবস্থায়, আমরা আমাদের কি করণীয়। আল্লাহ আমার ভাইরা, আমার মা বোনেরা, মুফতি সাহেব হুজুর বলে, বাজার শরিয়াতের সম্মতি পারমিশন আছে না না আছে, মাসালা বা ফতুয়া আমি আল্লাহু আকবার একটু পরে দিব, আগে আমার একটু জানা দরকার। বলো না তোমার মা কেমন মা ছিল। বাচ্চা দুইটা কান্দার বলে, হুজুর মা তো কতজনার আছে, সবার মা আর আমাদের মা সব দিক দিয়ে পার্থক্য, মনে হয় আসমান আর জমিন বরাবর পার্থক্য। হুজুর আমরা আমাদের জীবদ্দশায় কোনোদিন দেখি না মার মাথার কাপড়টা পড়ছে। হুজুর মা কোনোদিন বেপরদায় চলে নাই। হুজুর মা কোনোদিন জোরে 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 কথা বলে নাই। আমার আব্বার সঙ্গে কোনোদিন আমার মার ঝগড়া দেখি নাই। বাবার সামনে মা কখনো কোনোদিন জোরে জোর করে কথা বলে নাই। হুজুর মা দেখছি মসজিদে আজান, সঙ্গে সঙ্গে মার হাতে যেই কাজ রান্না থাকুক, গোস্ত রান্ধুক আর তরকারি রান্ধুক আর ভাত রান্না করুক,
ঘর ঝাড়ু দেউক আর কাপড় কাশুক যা করুক না কেন সব বাচ্চা দিয়া ওযু করিয়া দেখতাম মা যায় নামাজে দাঁড়াইয়া গেছে। মাকে দেখতাম ফজরের পরে 2 রাকাত করে ইশরাকের নামাজ পড়তে, মাগরিবের পরে অবিনের নামাজ, গভীর রাত্রে রাত 3টা বাজে আমরা বাসার পরিবারের সময় ঘুমে বিবার আছে তোমার। হঠাৎ সজাগ হইয়া দেখি মা গুনগুন 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 করে। ওই মায়ের নামাজ পড়া আলাদা হুজরা ঘর, ওই ঘরটার ভিতরে মা কান্দে আর মাওলার ডাক দেয় মালিক। কেমনে থাকবো আমি লাইলি বেগময় অন্ধকার কবরে। আল্লাহ হুজুর আল্লাহ আকবার। আমার আব্বু চরবনার থেকে ওই চরবনার হুজুরের লেখা কিতাব আনিয়া দিত। মা ওই কিতাব পড়তো, পাশের মহিলাদেরকে ওই কিতাব পড়াইয়া শোনাইতো। দেখতাম মাও কাঁদতো, পাশের বাড়ির মহিলারাও কাঁদতো। এইভাবে প্রতি সপ্তাহে আমাদের বাসায় তালিম। এখন মুফতি সাহেবের চোখ দিয়া টপ 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 করে পানি পড়ে। মুফতি সাহেব হুজুর বলে বাবা যান, যেই আদর্শের কথা, যেই গুণের কথা তোমার মা সম্পর্কে বললা, এইগুলি যদি সঠিক বাস্তব আসলেই হইয়া থাকে, আমার মনে বলে, আমার মনটাই বলতেছে, আমার মনে বলে 4 বছর 3 মাস হইয়া গেছে, ভয় নাই তোমার মায়ের লাশ পচে নাই। এমন আদর্শ মহিলার লাশ কবরে কোনদিন পচতে পারে না। লাইসা আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহশাতুম ফি কুবুরিহিম ওয়ালা মানশারিহিম। কেননা আল্লাহর নবী বলেছেন, উমার বলে দাও, বাহির দিয়ার মহিলাদেরকে বলে দাও, সাতবাড়িয়ার মহিলাদেরকে বলে দাও, আশেপাশে পাখিরার থানার মহিলাদেরকে বলে দাও, ওই মহিলা তালিমের সমস্ত আগত তালিমের মহিলাদেরকে বলে দাও, তুমি যদি নামাজওয়ালা হইতে পারো, তুমি যদি রোজাওয়ালা হইতে পারো, তুমি যদি জিকিরওয়ালা হইতে পারো, তুমি যদি কোরআনওয়ালা হইতে পারো, তুমি যদি আদর্শ রমণীওয়ালা হইতে পারো রে মাগো, অন্ধকার কবরের জিম্মাদারি মালিক নিয়ে নেবে। আমি কয়েকদিন আগেও একটা কিতাব মোতালা করতে গিয়ে দেখি, প্রতি জুমার দিন জুমার রাত্রে আমার মালিক জান্নাতের ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, জান্নাতের ফেরেশতারা আজকে জুমার দিন জান্নাতের উত্তম খাবার তৈয়ার করিয়া যাও, কোন অঞ্চলে, কোন এলাকায়, কোন দেশে, কোন বাগানে, কোন গাছের তলায়, কোন বাড়ির আঙ্গিনায়, কোন পারিবারিক গোরস্থানে, কোন সরকারি গোরস্থানে, কোন গণকবরস্থানে, কোন কবরের মধ্যে আমার ইমানদার ঘুমাইয়া রয়েছে, আমার নামাজি ঘুমাইয়া রয়েছে, পর্দাওয়ালা ঘুমাইয়া রয়েছে, জাকিরিন ঘুমাইয়া রয়েছে, সমস্ত ইমানদার নর নারীর কবরে কবরে আমার জান্নাতের খাবার পৌঁছাইয়া দিয়া আসো। ও আল্লাহর বান্দারে ইমানদার হইয়া যাও, অন্তরের থেকে দুষ্টামি বের করে ফেলাও, নিফাকি বের করে ফেলাও। আর কত দুষ্টামি করবারে বোন, আর কত মালিক রে ফাঁকি দিবা, আর কত নামাজ কাজা করবা, আর কত নামাজ কাজা করবা, আর কত মিথ্যা কথা বলবা, আর কত ফেসবুক দেখবা, আর কত ইন্টারনেট দেখবা, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ, আর কত গুনাহ। আল্লাহ, আর কত নামাজ কাজা করবা। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে তুমি কি জানো 2 কোটি আল্লাহু আকবার 88 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে, পারবা? জ্বলতে পারবা নি? আরে যদি জ্বলতে পারো নামাজ কাজা করো,
যদি জাহান্নামের আযাব সহ্য করতে পারো নামাজ কাজা করো, নামাজ কাজা করো, কোনো বাধা নাই। আর যদি মনে করো হুজুর 2,88,00,000 বছর কেন, 1 মিনিটও জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, তাহলে হাতে ধরিয়া পাও দোকান ধরিয়া বলি আল্লাহর বান্দি ফেরো ফেরো, এই মজলিসে তুমি চোখের পানি ছাড়িয়া দিয়া তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো, তওবা করে ফিরে আসো। আর যেন এক ওয়াক্ত নামাজ কাজা না হয়, আর যেন বেপরদায় বাইরে বের না হয়, আর যেন মাথার কাপড় না পড়ে, আর যেন মিথ্যা কথা না বলো, আর যেন কোনো গুনাহ আমলনামায় জমা না হয়, আর যেন কোনো ফেরেশতারা গুনাহ লিখতে না পারে। সাবধান হইয়া যাও, সাবধান হইয়া যাও, মাওলার জাহান্নামের আযাব বড় কঠিন আযাব। ফেরেশতারা জাহান্নামের মধ্যে যাইয়া দেখে 3 দুনিয়ার সমপরিমাণ, একটা দুনিয়া না, 2টা দুনিয়া না, পাথরটা বড় হবে 3 দুনিয়ার সমপরিমাণ বড় পাথর জাহান্নামের এক কোণার মধ্যে রাখা। ফেরেশতারা দিক ডাক দিয়া বলে, গো আল্লাহ, এত বড় বিশাল ওজনওয়ালা পাথর জাহান্নামের মধ্যে কেন তুমি রাখছো? আমার মাওলা বলে, ফেরেশতারা, দুনিয়ার মধ্যে একদল নাফরমান আছে, একদল খবিশের দল থাকবে। আমি মাওলা হাজারো নাজ নিয়ামত খাওয়ার পরেও, আমি মাওলা এত নিয়ামত গ্রহণ করার পরেও আল্লাহ আলেমুল আমার হাতে ধরিয়া পায়ে ধরিয়া আমার দিকে ডাকবে, কোরআনের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে, ইসলামের দিকে ডাকবে। ওরা ডাকে সাড়া দেবে না, ওরা নাফরমানি করতেই থাকবে, ওরা নামাজ কাজা করতেই থাকবে, ওরা নাফরমানি করতেই থাকবে। ওই নাফরমানের দলেরা যেদিন জাহান্নামের মধ্যে আসবে, এই জাহান্নামের মধ্যে আসার পরে এই পাথর ওদের বুকের পরে চাপা দিয়া, এই পাথর ওদের বুকের উপরে উঠাইয়া দিয়া এবার নিচ থেকে জাহান্নামের আগুন দাউ 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 করে জ্বালাইয়া দেব। একটা পাপীও যেন জাহান্নাম থেকে ভাগাইয়া যাইতে পারে না। টেলিভিশনের সামনের মহিলারা, বেপরদায় বাজারে মার্কেটের মহিলারা, আজকে এনএম মাদ্রাসার থেকে, আজকের এই তালিম থেকে তুমি তোমার মালিকরে বাড়ি নিয়ে যাও, অন্তরটা ফ্রেশ করিয়া ফেলাও, দিলের মধ্য থেকে নেফাকি সব গুনার ময়লা বাইর করিয়া ফেলাও, ভালো হইয়া যাও, তওবা করো, দিলটা নরম করো, চোখে পানি আনো। মাওলার কবরের আযাব সহ্য করা যাবে না। ওই সন্তান 2টা বাড়িতে যাইয়া খন্তা কোদাল নিয়া গোরস্থানে চলিয়া গেছে, মায়ের কবর খনন করবে। অন্তরের মধ্যে টেনশন পেরেশানি, 4 বছর 3 মাস হইয়া গেছে, মায়ের লাশ পাই না, না পাই, মায়ের লাশ পাই না, না পাই। খুঁজতে 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 বাঁশের চালি বাইর হইয়া গেছে, চালিগুন সরাইয়া দেখে 4 বছর 3 মাসের আগে রাইলি বেগম কবরে তাজা টাটকা শুইয়া আছে। কাপুনের কাপড় পচে নাই, একটু কাদা পানির দাগ লাগে নাই। লাইসা আলা আহলি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহশাতুম ফি কুবুরিহিম ওয়ালা মানশারিহিম
এ আল্লাহর বান্দিরা, এই জন্য তো আল্লাহর নবী বলেন, তুমি যদি জাকিরিন হইতে পারো, ঈমানওয়ালা হইতে পারো, এক কথায় নেককার হইতে পারো, নেক আমলওয়ালা হইতে পারো, কবরের জিম্মাদারি আমার মালিক নিয়ে নেবে। কবরটার কবর থাকবে না রে মা, তোমার কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে রাস্তা হইয়া যাবে, তোমার সঙ্গে তোমার মালিকের সঙ্গে রাস্তা হইয়া যাবে, তোমার সঙ্গে মদিনার পয়গম্বরের সঙ্গে রাস্তা হইয়া যাবে, তোমার সঙ্গে জান্নাতের রহমতের সঙ্গে যোগাযোগ হইয়া যাবে। তোমার কবরটা ফাবিরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তোমার কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দেবে, তোমার কবরের মধ্যে জান্নাতের বিছানা পৌঁছাইয়া দেওয়া হবে। তোমার জান্নাতে প্রতি জুমায় শুক্রবারে জান্নাতের খাবার পৌঁছানো হবে। দিনদার হইয়া যাও, গুনাহ ছাড়িয়া দাও, গুনাহ ছাড়িয়া দাও। আর বেপরদায় চলবো না, আর বড় কাছাড়া রাস্তায় বের হব না, আর নামাজ কাজা করবো না, আর মিথ্যা কথা বলবো না। ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করিয়া দাও, ছেলেটারে হাফেজ বানাবার নিয়াত করিয়া ফেলাও, মেয়েটারে হাফেজা বানাবার নিয়াত করিয়া ফেলাও। মান করা আল কুরআনা ওয়া আমিলা বিহি উলবিসা ওয়ালিদাহু ইয়াউমাল কিয়ামাতি তাজান জুউহু আসানু মিন জুইশ শামস ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা জান্নুকুম বিল্লাযী আমিলা বিহাজা। ময়দানে মাশারে কোন ইঞ্জিনিয়ারের আব্বাকে, কোন ডক্টরের আব্বাকে, কোন প্রফেসরের আব্বাকে, আল্লাহু আকবার, কোন অফিসারের আব্বাকে, কোন ম্যাজিস্ট্রেট দারোগা, কোন কারুর আব্বাকে ডাকবে না, খুঁজবে না। ময়দান সাজাবে, ময়দানে প্যান্ডেল করবে, সভাপতি আমার মালিক হবে, প্রধান অতিথির দাওয়াত আমার নবীকে দেবে, বিশেষ অতিথি হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহকে উপস্থিত রাখবে, সব নবী রাসূলুল্লাহ মজলিসে থাকবে, জান্নাতের হুররা গেলমানরা থাকবে, সব ফেরেশতারা থাকবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতা চার ভূমিকায় থাকবে। ওই মজলিসে আল্লাহ ডাক দেবে, হে এনএম মাদ্রাসার হাফেজ সাহেবের আব্বা, হে হেফজখানার তালবেলেম হাফেজ সাহেবের অমুক আব্দুর রহমানের আম্মা কই? লাব্বাইক বলিয়া দাঁড়াইয়া যাবে। আল্লাহ পাক ডাক দেবে, আসো আমার কাছে চলে আসো, আমার কাছে কাছে চলে আসো। আব্বাকে ডান পাশে দাঁড় করাবে, আম্মাকে বাম পাশে দাঁড় করাবে। আমার মালিক নিজ হাতে খুশি হইয়া আব্বা আম্মা দুইজনের মাথায় দুইটা নূরের টুপি পরাইয়া দেবে। এ আমার মা বোনেরা, ছেলে মেয়েরা মাদ্রাসায় ভর্তি করিয়া ঠগো নাই, বরং যাদের ছেলে মেয়ে কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, অফিসার আছে, ওরাই ঠকবে। কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার ওদেরকে ডাকা হবে না, কিন্তু তোমার ছেলেরা হাফেজ, তোমার ছেলেরা কারি, তোমার ছেলেরা মাওলানা, তোমার ছেলেরা মাদ্রাসায় পড়ে, তোমাকে খুঁজবে, তোমার ছেলেকে, তোমার পরিবারের সবাইকে। আল্লাহর নবী বলেন, একজন হাফেজ তার পরিবারের 10 জন জাহান্নামের উপযুক্ত, জাহান্নাম অবধারিত ওয়াজিব হইয়া গেছে, এমন 10 জন জাহান্নামের গেটে যাইয়া ডাক দেবে। আল্লাহ জাহান্নামের গেট খুলে খুলে ওই 10 জন বের করে দেবে। নানাকে ডাক দেবে, নানাকে বের করে দেবে, দাদাকে ডাক দেবে, দাদাকে বের করে দেবে, আব্বাকে ডাক দেবে, আব্বাকে বের করে দেবে, আম্মাকে ডাক দেবে, আম্মাকে বের করে দেবে, অমুকের ডাক দেবে, বের করে দেবে। আল্লাহ বলবে, বের করে দাও, ওর সঙ্গে আমার ওদা 10 জনকে জাহান্নাম থেকে মাফ করা লাগবে। ও আমার মা বোনেরা, আল্লাহ আকবার, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়াও, ছেলে মেয়ের হাতে কোরআন দাও। আল্লাহ পাকের কালাম, যার হাতের মধ্যে আল্লাহর কোরআন, তার হাতের মধ্যে আল্লাহর জান্নাত। যার জবানের মধ্যে আল্লাহর কোরআন, সে আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর সঙ্গে কথা বলে। যেই পরিবারের আল্লাহর সঙ্গে দৈনিক কথাবার্তা হয়, ওই পরিবারে আমার মাওলা জাহান্নামের আসামি বানাইবে না। সুতরাং আসুন, আজকের এই তালিম থেকে এইটাই আমরা, আল্লাহু আকবার প্রতিজ্ঞা, এইটাই আমাদের কামনা যে আমরা আল্লাহকে চাই,
এতদিন যা করছি তওবা করবেন, গুনাহ যতই হোক তওবা করবেন। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলার কাছে মাপ চাইলি মালিক মাফ করিয়া দেয়। ও মাগো, যত গুনাহ করছো মাওলার কাছে মাপ চাইবা, বেশি বেশি করে মাপ চাইবা। চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কাঁদবা, চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের কাছে কাঁদবা। তোমার চোখের পানি নাকের আগায় আসার আগে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু জাহান্নামের জন্য হারাম, যেই চক্ষু দিয়া জাহান্নামের ডরে পানি পড়ে। আমার শায়েখ রহমাতুল্লাহ আলাই, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাই, তিনি তানার জীবদ্দশা বলতেন, বাজান রে, গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে যদি তওবা করার সময় যদি তোমার দিল নরম হইয়া চোখ দিয়ে পানি আসে, শুকরিয়া আদায় করবা যে মালিক তোমার তওবা কবুল করে নেছে, মালিক তোমারে মাফ করে দেছে। মালিক তোমারে কবরে কাঁদাইবে না, মালিক তোমাকে জাহান্নামে কাঁদাইবে না। আর যদি বোঝো দিল নরম হয় নাই, চোখেও পানি আসে নাই, কপালটা জনমের পড়া আল্লাহু আকবার পড়া পড়ছে, তোমার নসিব বড় মন্দ। মালিক তোমার উপরে বেজার, মালিক তোমার উপরে নারাজ, তোমার গুনাহ মনে হয় মাওলায় মাফ করে নাই। জাহান্নামের মধ্যে, কবরের মধ্যে এমন কান্না কানবা, এমন কান্না কানবা, এমন কান্না কানবা, কানতে কানতে পানি শেষ হইয়া রক্ত পড়বে ঝপ 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 করে, তারপরেও কান্না বন্ধ হবে না, তারপরেও কান্না বন্ধ হবে না। এই জন্যই বলবো, আসুন আল্লাহ, আমরা প্রত্যেকেই মরণশীল, আমরা প্রত্যেকেই কবরের যাত্রী। আসুন কবরের জন্য তৈয়ার হই। কয়দিন দুনিয়াতে ফুর্তি করব, কয়দিন গুনাহ করলে কয়দিন করতে পারবো, গান বাজনা শুনলে কয়দিন বা শুনতে পারবো, বেপরদায় চললে কয়দিনই বা চলতে পারবো। আসুন স্থায়ী জিন্দিগির জন্য, আসুন জান্নাতে জিন্দিগির জন্য ফিরিয়া আসুন, নামাজি ওয়ালা হইয়া যান।